ভিউয়ার্স আকাশ এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগত। ভিউয়ার্স ইউটিউবের স্ক্রিনে যে থাম্বনেইল এবং টাইটেল দেখে ভিডিওটি ক্লিক করেছেন, এই ভিডিওটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি লেয়ার, এই ছবির একটি লেয়ার। এখানে আমরা আরো ডুপ্লিকেট দুটি লেয়ার ক্রিয়েট করব। ভিউয়ার্স এটা শর্টকাটে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে ক্লিক করলে এখানে ডুপ্লিকেট লেয়ার হবে, অথবা মাউসে রাইট ক্লিক করে আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করতে পারি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই লেয়ারের রিনেমের কথা বলা হচ্ছে। তো এখানে আমি রিনেম করব, তো যেটা আছে এটাই থাক। ব্যাকগ্রাউন্ড আমি 1 দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড 1, ক্লিক ওকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুটি লেয়ার হয়ে গেছে। তো এখন উপরের লেয়ারটাই কিন্তু আমি এখন ক্রিয়েট করেছি। তো উপরের লেয়ারটাই আমি এখন মাউসের রাইট ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে নিচে, এবার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে মাউস রাইট ক্লিক করে আমি আরো একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। তো এখানে মাউসের রাইট ক্লিক করুন এবং আরো একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন। ভিউয়ার্স এটাকেও রিনেম করার কথা বলা হচ্ছে। ভিউয়ার্স আসলে মূলত রিনেম করছি আমি এজন্যই, যাতে করে কাজটা আমি আপনাদের বোঝাতে পারি এবং দেখাতে পারি, কারণ লেয়ারের যাতে করে আমরা নামটা মনে রাখতে পারি, এজন্যই আমি লেয়ারের রিনেম করছি। তো এটাকে দেব আমি ব্যাকগ্রাউন্ড 2। একটা লেয়ার তৈরি করেছি ব্যাকগ্রাউন্ড 1-এ, আর একটা লেয়ার তৈরি করেছি ব্যাকগ্রাউন্ড 2-তে। হ্যাঁ, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড 1টা কিন্তু স্মার্ট অবজেক্ট কনভার্ট করেছি। এখন ব্যাকগ্রাউন্ড 2টাকে আমি উপরে দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড 2 উপরে দেওয়ার পর এখানে মাউসের রাইট ক্লিক করে এটাকেও আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর ভিউয়ার্স আমরা যাব ফিল্টারে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিল্টার থেকে যাব আমরা আদারে। দেখতে পাচ্ছেন আদারে যাওয়ার পর ভিউয়ার্স আমরা যাব হাই পাসে। হাই পাস ক্লিক করুন। হাই পাস ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু 1.5 পিক্সেল দেওয়া আছে। তো আসলে এটা ছবির রেজুলেশনের উপর, তো আমি 1.5 পিক্সেল দিয়ে এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করার পর ভিউয়ার্স আমরা এবার করব এই নরমালে ক্লিক করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে নরমাল লেখা আছে, এই নরমালে ক্লিক করবেন। নরমালে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে লাইনার লাইট করে দেব। তো ভিউয়ার্স একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি যতগুলো ইউটিউব ভিডিও তৈরি করেছি, আমার বিগত ভিডিওগুলোতে হয়তো আপনারা দেখেছেন আমি সব সময় সঠিক পথ অবলম্বন করেছি। তো ভিউয়ার্স আমি নতুনদের কথা ভেবে সব সময় আমি একটা ভিডিও নিয়ে অনেকটা ঘাটাঘাটি করে দেখি যে আসলে কোন পথটা অবলম্বন করে, কারণ এজন্যই যে আমি চেষ্টা করি সব সময় যে নতুন যারা তারা কিভাবে জিনিসটা সহজে নিতে পারবে। এখন আমরা যাব ব্যাকগ্রাউন্ড 1-এ। এই ব্যাকগ্রাউন্ড 1 লেয়ারটা কিন্তু আমরা প্রথম ক্রিয়েট করেছিলাম। তো ব্যাকগ্রাউন্ড 1 লেয়ার মার্ক করার পর ভিউয়ার্স আমরা আবারও ফিল্টারে যাব। ফিল্টার থেকে এবার আমরা যাব ব্লাওয়ারে। ব্লাওয়ার থেকে আমরা যাব গাউসিয়ান ব্লাওয়ারে। তো ফিল্টারে ক্লিক করুন। ফিল্টারে ক্লিক করার পর ব্লাওয়ার থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাউসিয়ান ব্লাওয়ার। তো গাউসিয়ান ব্লাওয়ারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে বিষয়টা হলো যে ছবিটার মুখে অনেকটা বেশি স্পট। যদি কম থাকতো তাহলে আমরা এখানে পিক্সেলটা কমিয়ে দিতাম। যেহেতু অনেক বেশি স্পট, এই স্পট গুলাকে রিমুভ করার জন্য এই পিক্সেলের পার্সেন্টটা আমাদের বাড়িয়ে দিতে হবে। তো এটাকে আমি করে দেব 50 করে দেব, কারণ এটার মুখে অনেক স্পট, এই স্পট গুলা হাইড করার জন্য বা রিমুভ করার জন্য আমাকে এই পার্সেন্টটা বাড়িয়ে দিতে হবে। তো এই পার্সেন্টটা আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই খেয়াল করবেন যে মুখে স্পট কম এবং সামান্য পরিমাণ দাগ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পিক্সেলটা কমিয়ে দিবেন। আপনি 18, 20, 15, 10 এরকমের মধ্যেও আপনি কাজ করতে পারবেন। এটা আসলে বিষয়টা ডিপেন্ড করবে আপনার ছবির ডেফিনিশনের উপর। তো ভিউয়ার্স ক্লিক ওকে। 50% দেওয়ার পর আমি এটা ওকে করে দিলাম। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দিবেন, এটুকু আমি আশা আপনাদের কাছে করতে পারি। আর ভিউয়ার্স ভিডিওটি সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার কাজগুলা যদি আপনার বিন্দুমাত্র পছন্দ হয়ে থাকে বা এরকম ভিডিও আরো পেতে চান তাহলে একটি কমেন্টস করবেন। আর দয়া করে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং মনে করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও পোস্ট করলে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স এখন আমরা ব্যাকগ্রাউন্ড 2-তে মার্ক করব। ব্যাকগ্রাউন্ড 2 মার্ক করার পর ভিউয়ার্স আমরা এবার কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা ব্যাকগ্রাউন্ড 1 লেয়ারটাকেও মার্ক করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা লেয়ার মার্ক করা হয়ে গেছে।
তো এখন আমি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে জি বাটনে প্রেস করেও আমরা এটাকে একটা গ্রুপ করতে পারি। তো এখন আমাদের দরকার এটাকে গ্রুপ করার। তো এটা গ্রুপ করার জন্য আমরা এখানে মাউসের রাইট ক্লিক করে এটাকে আমরা গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করব। গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করে আমরা এই দুটা লেয়ারকে একটা গ্রুপ করে দেব। তো এটা গ্রুপ করার কথা বলা হচ্ছে, এখানে লেখা আছে গ্রুপ 1। তো আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, আর না দিলেও গ্রুপ 1 থাকলেও আমাদের সমস্যা নেই। ক্লিক ওকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের দুটা লেয়ার আমরা যে ক্রিয়েট করেছিলাম, দুটা লেয়ারে একটা গ্রুপ হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো, আমাদের কিন্তু এটা মার্ক করা আছে, ভিউয়ার্স অলরেডি মার্ক করা আছে। এবার আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে আমরা মার্কস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কসটা চলে আসছে। ভিউয়ার্স এখন আমরা নিব ব্রাশ টুল নিয়ে ভিউয়ার্স আমরা দেখব যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালারটা ঠিকভাবে আছে কিনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা যখন আমরা ব্রাশ করব তখন আমাদের ফোরগ্রাউন্ড কালারটা, উপরের কালারটা থাকবে হোয়াইট এবং নিচের কালারটা থাকবে ব্ল্যাক। তো এটা করার জন্য আমরা কিবোর্ডের ডি বাটনে প্রেস করতে পারি, অথবা এখানে মাউস দিয়ে ক্লিক করলে উপরের কালারটা নিচে আসবে, নিচের কালার উপরে চলে যাবে। তো ভিউয়ার্স ফোরগ্রাউন্ড কালার করার কথা ছিল হোয়াইট, আমরা হোয়াইট করতে পেরেছি। এখন আমরা ব্রাশ টুলে কাজ করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পিম্পলস গুলা আছে, এই পিম্পলস গুলাতে আমরা ব্রাশ করব, আর ব্রাশ করাতে এই পিম্পলস গুলা কি বলে যে মুড়ির মতো উড়ে যাবে। বিশ্বাস না হয় দেখুন, ব্রাশটা একটু ছোট করে নিলাম। ছোট করার পর ভিউয়ার্স দেখুন, এবার এখানে ক্লিক করুন, দেখুন এবার এই পিম্পলস গুলা মুড়ির মতো উড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর সম্ভব হলে বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে না থাকলে একটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আরো ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। কারণ বুঝেনি তো, আপনারা যদি কিছু না বলেন, কমেন্টসে যদি কিছু না বলেন, ভালো মন্দ কিছু না বলেন, তাহলে কিন্তু আসলে যারা ক্রিয়েটর তারা কিন্তু আসলে উৎসাহ পায় না। তো ভিউয়ার্স আমার বিগত ভিডিওগুলোতে আমি যথেষ্ট আপনাদের উৎসাহ পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি, এবং আপনারা প্রত্যেকেই পজিটিভ কমেন্টস করেছেন, যার ফলে আমি আরো ভিডিও তৈরি করতে আগ্রহী হয়ে থাকি, এবং কোন সময় কি ধরনের কন্টেন্ট তৈরি করব এই বিষয়টা মাথায় সব সময় রেখে আমি কাজ করি। তো ভিউয়ার্স আরেকটি বিষয় আমি আপনাদের আগেও বলেছি, আমি আসলে নতুনদের জন্য খুবই যত্নবান হয়ে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ব্রাশ করাতে জায়গাটা মুছে যাচ্ছে। তো এখন এটাকে আমরা ফিরিয়ে আনবো কিভাবে? এবার আমাদের ফোরগ্রাউন্ড কালার করে দিতে হবে ব্ল্যাক। এখানে ক্লিক করুন, এখানে এই আইকনে ক্লিক করুন, ক্লিক করে উপরে কালারটা ব্ল্যাক করে দিন। ব্ল্যাক করার পর সেম ভাবে আমরা ব্রাশ করব। দেখুন এবার কালারটা কিন্তু ফিরে আসছে। তো ভিউয়ার্স এই ছিল আমার ভিডিও। আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওর আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।